সব দরজা যখন বন্ধ হয়ে যায়, যখন মনে হয় আর কোনো পথ নেই, ঠিক সেই মুহূর্তে আপনি কি করবেন? জীবন আপনাকে দেওয়া সব সুযোগ কেড়ে নিয়েছে, আপনি ব্যর্থতার অন্ধকারে ডুবে আছেন। আমার সাথেও ঠিক এটাই হয়েছিল। আমি ভেবেছিলাম আমার ভাগ্যে বুঝি কিছুই লেখা নেই। কিন্তু মাত্র 1 সপ্তাহের মধ্যে একটা ছোট্ট আমল, একটা সহজ দোয়া আমার পুরো জীবনটাকেই 360 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছিল। কিভাবে? চলুন শুনি সেই গল্প, যা হয়তো আপনারও জীবন বদলে দিতে পারে। সেটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। পড়াশোনা শেষ করে চাকরির পেছনে ছুটছিলাম পাগলের মতো। একটার পর একটা ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু ফলাফল শূন্য। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতাম নতুন আশায়, আর রাতে ফিরতাম বুক ভরা হতাশা নিয়ে। মনে হচ্ছিল সৃষ্টিকর্তা বুঝি আমার কথা ভুলেই গেছেন। পরিবারের দিকে তাকাতে লজ্জা লাগত, বন্ধুদের সাফল্য দেখে কষ্ট হতো। সত্যি বলতে বেঁচে থাকার ইচ্ছেটাই কমে যাচ্ছিল। ঠিক তখনই, যখন সব আশা ফুরিয়ে যাচ্ছিল, একটা অপ্রত্যাশিত মোড় আসে আমার জীবনে। একদিন জুমার নামাজ শেষে মসজিদের এক বুজুর্গ ব্যক্তির সাথে আমার দেখা হলো। আমি ওনার কাছে আমার দুঃখের কথা খুলে বললাম। তিনি আমার সব কথা মন দিয়ে শুনলেন। তারপর আমার কাঁধে হাত রেখে বললেন, বেটা, কখনো কখনো দরজা বন্ধ থাকে তোমার দোয়া জোরে কড়া নাড়ার অপেক্ষায়। তুমি প্রতিদিন 1000 বার আস্তাগফিরুল্লাহ আর 100 বার দুরূদ শরীফ পড়ো। তারপর আল্লাহর কাছে নিজের ভাষায় মন খুলে দোয়া করো। তার কথাগুলো আমার হৃদয়ে গভীরভাবে ছুঁয়ে গেল। আমি সেই পরামর্শ মন থেকে গ্রহণ করলাম। আমার আর কোনো উপায় ছিল না, কেবল আল্লাহর দিকে ফেরা ছাড়া। পরের দিন থেকেই আমি সেই আমল শুরু করলাম। প্রতিদিন নির্জনে বসে চোখ বন্ধ করে পড়তে শুরু করলাম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। প্রথম দিকে খুব কষ্ট হতো, মন বসাতে পারতাম না। কিন্তু আস্তে আস্তে প্রতিটি উচ্চারণে যেন আমার মন পরিষ্কার হতে লাগল। বুকের ভার হালকা হতে লাগল। মনে হতে লাগল আমি আমার সব পাপের জন্য ক্ষমা চাচ্ছি, আর আল্লাহ আমাকে শুনছেন। এক অদ্ভুত প্রশান্তি আমাকে ঘিরে ধরল। আমার মনে একটা নতুন বিশ্বাস জন্মালো। আল্লাহ আছেন, তিনি আমাকে দেখবেন। আপনি বিশ্বাস করবেন না, মাত্র 1 সপ্তাহের মাথায়, হ্যাঁ ঠিক 1 সপ্তাহের মাথায় আমার ফোন বেজে উঠল। ওপাশ থেকে একটি পরিচিত স্বর বলল, আমরা আপনার সিভি দেখেছি এবং আপনাকে আমাদের কোম্পানিতে একটি পদের জন্য অফার করতে চাই। সেই মুহূর্তে আমার চোখ ভিজে গেল। এটা শুধু একটা চাকরির অফার ছিল না, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে আমার দোয়ার কবুলিয়ত, আমার প্রতি তার রহমতের নিদর্শন। বুঝে গেলাম, যতক্ষণ আমরা আল্লাহর কাছে ফিরে না যাই, ততক্ষণ তার দরজা আমাদের জন্য পুরোপুরি খোলে না। দোয়া কবুল হওয়া মানে কোনো অলৌকিক জাদু নয়, এটা আল্লাহর রহমতের নিদর্শন। এটা প্রমাণ করে যে তিনি এখনও আমাদের ডাক শুনছেন, আমাদের প্রয়োজন পূরণ করছেন। তাই জীবনে যখনই কঠিন সময় আসে, হতাশ আপনাকে ঘিরে ধরে, তখন হতাশ না হয়ে আল্লাহর দিকে ফিরুন। এই ছোট আমলগুলো হয়তো আপনারও জীবন বদলে দিতে পারে। বিশ্বাস রাখুন, চেষ্টা করুন, আর মন খুলে দোয়া করুন, কারণ আপনার দোয়া হয়তো জোরে কড়া নাড়ার অপেক্ষায় আছে। এই গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যারা হয়তো একই রকম কঠিন সময় পার করছেন। আর আপনার জীবনেও যদি এমন কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার গল্পটাও হয়তো অন্য কারোর জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। ইসলামিক পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।